ইহুদির আগ্রহ হলো মাছ খেয়ে মরবে, তার জীবনের সর্বশেষ স্বাদ মাছ খেয়ে মরবে। আর ওলি বুজুর্গ এ পেয়ারা বান্দা তার আগ্রহ হলো জাইতুন তেল খাবে। আল্লাহ পাক ফেরেশতা দুইজন পাঠান, যে জাইতুন খাওয়ার মুমিন তার আলমিরাতে কিন্তু জাইতুন তেল আছে। রব্বুল আলামিন বলেন এটা এখন সরিয়ে দাও, নষ্ট করে দাও, খেতে দেয়া হবে না। আর ইহুদি সে মাছ খেতে চায়, তার পুকুরে মাছ নেই, একটা মাছ বাইরে থেকে তার পুকুরে দিয়ে দাও, সেই যেন খেতে পারে। ফেরেশতারা তো কাজ করলেন, আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা রব্বুল আলামিন আমাদের তো বুঝে আসেনি, এ তোমার বিদ্রোহী বান্দা তার জীবনের সর্বশেষ পূরণ করলেন, আরে তোমার ওয়াফাদার বিশ্বস্ত বান্দা তার আখিরি তামান্না আশাটুকু পূরণ হলো না। আমাদের ক্ষুদ্র মগজে সব বুঝে আসে না, সব বুঝে আসবে, সব বুঝে আসে না। আল্লাহ পাক বলেন দেখো এই ইহুদি খ্রিস্টান অমুসলিম আখিরাতে তাদের কোনো হিসাব নেই, আছে নেই, বিনা হিসাবে জাহান্নাম, বিনা হিসাবে জাহান্নাম। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কাজে অমুসলিম দুনিয়াতে যা কিছুই করে ভালো কাজ দুনিয়াতে চুকিয়ে ফেলা হয়, শেষ মিটিয়ে দেয়া হয়। আর মুমিন তার জন্য জান্নাত, তার জন্য জান্নাত, তার চূড়ান্ত হিসাব আখিরাতে। এই ইহুদি যা ভালো কাজ করে সব দায় আমি মিটিয়ে দিয়েছি, শুধুমাত্র একটি বাকি ছিল, জীবনের সর্বশেষ স্বাদ পূরণ করে তার দায় এটি পরিশোধ করা হয়েছে, মিটিয়ে দেয়া হয়েছে, এই জন্য তাকে মাছ খেতে দেয়া হলো। আর যে মুমিন বান্দা তার কোনো গুনাহ বাকি নেই, শুধুমাত্র একটি গুনাহ বাকি আছে, আমি রব্বুল আলামিন চাই সে একেবারে শতভাগ গুনাহমুক্ত আমার কাছে ফিরে আসুক, এই জন্য জীবনের সর্বশেষ স্বাদটা আমি পূরণ করি নাই। মান বাতা আমিনান ফি সিরবিহি মুআফান ফি বাদনিহি ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি কাআন্নাহু জুমিআত লাহু দুনিয়া বিহাযাফিরিহা। কোন মানুষ যদি নিজের ঘরে, সেটা কোড়ে ঘর হোক, যদি সে নিরাপদ আছে, কোন মানুষ একজন 5 স্টার হোটেলে আছে, পরদিন যদি তার ফাঁসি হয়, এই 5 স্টার আরাম আছে? তার আমিনান ফি সিরবিহি, তার কোড়ে ঘরেও যদি সে নিরাপদ থাকে, মুআফান ফি বাদনিহি, শরীরে কোনো রোগ ব্যাধি নেই, রোগ ব্যাধি, মানুষ যদি সুস্থ থাকে ইটে মাথা রেখেও ঘুমানো যায়। আর যদি অসুস্থ হয়ে পড়ে সবচেয়ে আরাম আয়েশের রুমে তার ঘুম আসবে না। মুআফান ফি বাদনিহি ওয়া ইনদাহু কুতু ইয়াউমি, সুস্থ থাকলে সাদা পান্তা ভাত লবণ এটি তার স্বাদ লাগবে। আর অসুস্থ হয়ে পড়লে ডাইনিং টেবিলের হাজার খাবারের প্রতি তার অরুচি, তার অরুচি, এটি সুগার বাড়ে, এটি কোলেস্টেরল, এটা কিডনি সমস্যা, এটা এই হাজার সমস্যা, খেতে পারে না। ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি, আজকের দিনের খাবার আছে। রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা দুনিয়া যেন তার হাতের মুঠোয়, গোটা দুনিয়া তার হাতের মুঠোয়। আজকের দিনের খাবার কেন বললেন হাতের মুঠোয়? কারণ গতকাল এটা অতীত, আগামীকাল অনিশ্চিত, আগামীকাল অনিশ্চিত। গতকাল কষ্ট থাকলেও কষ্ট সহই চলে গেছে। আর যদি কোনো আনন্দ কিছু থাকে সেটিও অতীত, সেটিও গতকালের আনন্দ আজকে আপনি উপভোগ করতে পারবেন না, যেমন গতকালের কষ্টটাও আপনি আজকে অনুভব করতে পারবেন না। আর আগামীকাল অনিশ্চিত, এই জন্য রাসূল বলেন আজকের দিনের যদি থাকে তাহলে তোমার হাতে যেন গোটা দুনিয়া তোমার হাতের মুঠোয় আছে। মুআজ্জাজ হাজিরিন, কথা যেহেতু ডালপালা সৃষ্টি না হয়, সংক্ষেপেই বলবো, জীবনটাকে কোরআন এবং হাদিসে যেভাবে দেখা হয়েছে ওভাবে আমরা দেখবার চেষ্টা করব, তবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা জীবনের স্বাদ পাবা, মজা পাবা। নতবা আমরা অতীত নিয়ে পেরেশান, ভবিষ্যৎ নিয়ে সংখ্যা, আর আজকের দিনটাও বরবাদ। এরকম লোকও আছে যে সারা রাত ঘুমায় না, তার চিন্তা আজকে নিয়ে নয়, আজকে সবই আছে, গাড়ি বাড়ি খাবার সবই আছে, তার চিন্তাটা আগামী নিয়ে, ভবিষ্যৎ নিয়ে। সে কোনো ঘুমাতে পারছে না, এপাশ ওপাশ করে, তার 40-50টা মিল কারখানা আছে, ঘুমাতে পারছে না। কেন? কারণ তার এর নেক্সট যেটা আছে এটা এখন উদ্বোধন করতে পারছে না বলে তার সমস্যাটা আজকের নয়, আগামী নিয়ে। এই জন্য কোরআন হাদিসে রব্বুল আলামিন কোরআনে পাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে
বিষয়টি খুব খোলাসা এবং পরিষ্কার করে দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম। এটি একটি আয়াত। আরেকটি আয়াত হলো লানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এক জায়গায় হলো মুসিবা শব্দ, আরেক জায়গায় হলো লানাবলুওয়ান্নাকুম পরীক্ষা। আমাদের জীবনে নানা বিপদ আপদ, সুখ দুঃখ, জ্বালা যন্ত্রণা, অভাব অনটন কত কিছুই আমাদের জীবনে আঘাত হানে। কোনটা মুসিবত কোনটা পরীক্ষা কেমনে বুঝবো? কোনটা মুসিবত কোনটা পরীক্ষা? সহজ কথা, যদিও বাহ্যত একজন মুমিন অসুস্থ হয়, একজন কাফেরও অসুস্থ হয়, দুইজন দুই বিছানায় শুয়ে আছে, দুইজন দুই বিছানায় দুই বেডে শুয়ে আছে, কিন্তু আমরা ধরে নেব, বিশ্বাস করব এটা মুমিনের জন্য পরীক্ষা, কাফেরের জন্য আযাব, কাফেরের জন্য আযাব, শাস্তি। কেমনে পার্থক্য? পার্থক্য এই জায়গায় যে বিপদ আসার পরে বান্দা আল্লাহ পাক থেকে দূরে চলে যায়, ছিটকে পড়ে। আগে নামাজ পড়তো, এখন কম পড়ে। আগে জিকির করতো, এখন ছেড়ে দিয়েছে। আগে দান সদকা করতো, এখন করে না। বরঞ্চ আল্লাহ পাকের ব্যাপারে তার অসন্তুষ্টি, অভিমান করে, আমি নামাজ দোয়া পড়েও এত কষ্ট, ওই লোকটা বেনামাজি, এত ভালোই আছে, এত নাউজুবিল্লাহ। কিছু মানুষ আছে এই টাইপের। ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা। কিছু মানুষ আছে আল্লাহ পাকের ইবাদত করে অনেকটা ধার প্রান্তে থেকে, ভালো কিছু পেলে সে স্বস্তিতে থাকে, প্রশান্ত থাকে, ইবাদত ঠিকই করে। আর যদি বিপদে পড়ে ছেড়ে দেয়, রব্বুল আলামিন বলেন তার আমও গেল, সালাও গেল, দুনিয়া আখিরাত দুটাই নষ্ট, দুনিয়া আখিরাত দুটাই নষ্ট। কিছু মানুষ আছে বিপদ আসলে পরে আরো আল্লাহ পাক থেকে দূরে যায়, কাছে না আসে। এটি মুসিবত, এটি মুসিবত। এই জন্য রব্বুল আলামিন বলেন মুসিবতগুলো ফাবিমা কাসাবাত আইদিকুম, এটা তোমাদের হাতের কামাই। কিন্তু কিছু আছে মুসিবত নয়, এটি পরীক্ষা। এটি পরীক্ষা কেমনে বুঝবো? যে বিপদ আসার পরে বান্দা আল্লাহ পাকের আরো কাছে চলে যায়। সিজদা আগে সংক্ষিপ্ত ছিল, এখন দীর্ঘ হলো। চোখের পানি আগে কম বের হতো, এখন বেশি বের হয়। মুনাজাত আগে সংক্ষিপ্ত ছিল, এখন দীর্ঘ মুনাজাত। এবং আকুতি মিনতি ভরা মুনাজাত, বিমর্ষ হৃদয়ের অনিবার্য আকুতিগুলো, নিজের হৃদয়ের মনের সমস্ত ব্যথা বেদনাগুলো অনেকটা উজাড় করে দিয়ে মালিকের সামনে পেশ করে, এটা তার জন্য পরীক্ষা, এটা তার জন্য পরীক্ষা। আম্বিয়া কেরামের উপর মুসিবত আসে নাই, পরীক্ষা আসছে। কে আসছে? কারণ মুসিবত তো গুনাহের কারণে আসে। আম্বিয়া কেরামের তো কোনো গুনাহ নাই, নবুয়তের আগেও না পরেও না। কাজেই মুসিবত হয়তো আল্লাহ পাক তার উপর অসন্তুষ্ট, কিন্তু পরীক্ষা আল্লাহ পাক তার উপর সন্তুষ্ট, তার উপর সন্তুষ্ট। রব্বুল আলামিন বলেন আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মুমিন একথা বললো আমি ইমানদার, ছেড়ে দেয়া হবে, পরীক্ষা হবে না, এমনটি কখনো হয় না। যে স্কুলে পরীক্ষা হয় না সেই স্কুলে কেউ ভর্তি হবে? যে মাদ্রাসায় পরীক্ষা নেই সে মাদ্রাসায় কোন অভিভাবক ছাত্র দেবে, ছেলে দেবে? তাহলে দুনিয়ার সব জায়গায় পরীক্ষা আছে, শুধু পরীক্ষা না, প্রাইমারি থেকে জুনিয়র হাই, জুনিয়র হাই থেকে এসএসসি, এসএসসি থেকে এইচএসসি, এইচএসসি থেকে অনার্স পাস, প্রত্যেকটা ধাপ অতিক্রম করার জন্য পরীক্ষা দিতে হয়, পরীক্ষা দিতে হয়। কাজেই দুনিয়ার সব পাঠশালায় পরীক্ষা আছে, ইমানের পাঠশালায়ও পরীক্ষা আছে, ইমানের পাঠশালায় পরীক্ষা আছে। ইমানের পাঠশালায় সবচেয়ে উপরি লেভেলে কারা ছিলেন বলেন তো? আম্বিয়া কেরাম। কারা ছিলেন? আম্বিয়া কেরাম। কারণ আল্লাহ পাকের পছন্দের বান্দাদের প্রথম সারিতে কারা? আম্বিয়া কেরাম। তো যাদের পড়াশোনা যত উপরে তাদের প্রশ্ন তত জটিল, ঠিক কিনা? প্রাইমারি স্কুলের প্রশ্ন, মাস্টার্সের প্রশ্ন একই রকম হবে। আম্বিয়া কেরাম যেহেতু ইমানের পাঠশালায় সবচেয়ে উঁচু জায়গায় অবস্থান করছেন, এই জন্য তাদের পরীক্ষা সবচেয়ে বেশি কঠিন ছিল। আসাদুন নাস বালা আল আম্বিয়া ফাল আমসাল। এই জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা কারা দিয়েছেন? আম্বিয়া কেরাম। হযরত ইব্রাহিম, নাউজুবিল্লাহ, কথা বলবেন না কখনো,
ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, আল্লাহ পাক অসন্তুষ্ট বুঝি? নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের পরম বন্ধু, আগুনে নিক্ষেপ করা হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম তো বলেন না, রব্বুল আলামিন আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে ক্লোজেস্ট ফ্রেন্ড, আপনার সবচেয়ে কাছের বন্ধু, আর এই দুশ্মন মূর্তি পূজারীরা আরামায়েশ করে, হাসি তামাশা করে, আমাকে নিয়ে ব্যঙ্গ করে, ওরা আগুন এই জ্বালালো, লাকড়ি সংগ্রহ করলো, আমাকে নিক্ষেপ করছে, আর দেখছেন নাউজুবিল্লাহ এই জাতীয় কথা বলছে, উঠেও না। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তুষ্ট চিত্তে দেখছেন আমার বন্ধু, আমার মালিক আমাকে দেখছেন, আগুনে নিক্ষেপ করা হলো। রব্বুল আলামিন শেষটুকু করার তাদেরকে সুযোগ দিয়েছে, কিন্তু লাস্ট মুহূর্তে রব্বুল আলামিন বললেন কুলনা ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন আমার হুকুম না হলে তোমার পোড়ানোর কোনো ক্ষমতা নেই, পোড়ানোর কোনো ক্ষমতা, আল্লাহ পাকের হুকুম না হলে আগুন পোড়ায় না, ছুরি কাটে না, পানি ডোবায় না। মুসা আলাইহিস সালামকে ডোবায়নি, ইসমাইলকে কাটেনি, ইব্রাহিমকে পোড়ায়নি, ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ায়নি। শান্ত শীতল হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছিল দুনিয়াতে যতটুকু হায়াত পেয়েছেন সবচেয়ে আরামের দিন, আরামের হায়াত কোনটা বলবেন? তিনি বলেন যে কটা মুহূর্ত দিন যে আগুনে ছিলাম, ফেলেছিল, এটা জীবনের সবচেয়ে আরামদায়ক ছিল, জীবন সবচেয়ে আরামদায়ক। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে এবং বুড়ো বয়সে পাওয়া সন্তানের গলায় ছুরি চালাতে বলা হলো, ইসমাইলের গলায়, তাও স্বপ্ন যুগে, নির্জন জায়গায় মক্কাতে নিজের স্ত্রী এবং ছেলেকে এখানে রেখে চলে আসো, পিছনেও তাকাতে পারবে না, পিছনেও তাকাতে, এখানে কোনো পানি ছিল না, কোনো মানুষের বসতি ছিল না, সবুজের কোনো চিহ্ন নেই, সবুজের গাছপালা নেই, ছায়া নেই, এখানে সূর্য আগুন ঝরায়, এমন জায়গায় তোমার শুধুমাত্র নিজের স্ত্রী সন্তানকে রেখে যেতে হবে, পিছনেও তাকাতে পারবে না। পিছনেও কত কঠিন পরীক্ষা, কত কঠিন পরীক্ষা। যখন স্ত্রী জিজ্ঞেস করে আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন, জবাব দিচ্ছেন না। যখন বলেন আল্লাহ পাক রেখে যেতে বলেছেন, তখন বলেন হ্যাঁ, পিছনে তাকাননি, পিছনে। এ কঠিন পরীক্ষা। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, আল্লাহ পাক কি বলেছেন? বালা, পরীক্ষা। তো আমাদের ক্ষেত্রে যা ঘটে সেটাকে পরীক্ষা বানাবেন নাকি মুসিবত বানাবেন? মুসিবত তখনই হবে বিপদ আসার পরে, আল্লাহ পাক থেকে আপনি ছিটকে পড়লে, আর পরীক্ষা তখনই হবে যদি আপনি আল্লাহ পাকের আরো কাছে যেতে পারেন, আরো কাছে যেতে পারেন। কাজে আমাদের রোগ শোক, আমাদের দুঃখ বেদনা, আমাদের জ্বালা যন্ত্রণা, আমাদের নিরানন্দ, এগুলো সবই যেন মুসিবত না করে, মুসিবত না হয়ে পরীক্ষা হোক। কে হোক? পরীক্ষা হোক। যদি পরীক্ষা হয়, সামান্যটুকু পরীক্ষা তো মুমিনের লাভ। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিনের বিষয়টাই বিস্ময়কর, আশ্চর্যজনক মুমিন। কারণ সে তার শরীরে যদি একটু কাঁটাবিদ্ধ হয়, সে যদি সবর করে গুনাহ মাফ হয়, একটু জ্বর গুনাহ মাফ হয়, একটু সর্দি গুনাহ মাফ হয়, আর তাতেও তার লাভ, তাতেও তার কি লাভ। আর যখন সে সুস্থ থাকে আলহামদুলিল্লাহ বলে, খাবার খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলে, নিয়ামত ভোগ করার পর আলহামদুলিল্লাহ, তাতেও লাভ, তাতেও সওয়াব হয়, তাতেও কি হয়? জিন্দেগি নাম হলো সবর ও শুকর, সবর ও শুকর, এর নাম জিন্দেগি, এরই নাম জীবন। মুআজ্জাজ হাজিরিন, বিপদ আপদ হয়তো বলবেন আল্লাহ পাক যদি আমাদের এতই ভালোবাসেন, মহব্বত করেন, তাহলে মানুষ তো নিজের মহব্বতের মানুষকে কষ্ট দেয় না, তা আমরা কেন কষ্টে পড়ি? আমরা কেন কষ্টে পড়ি? উলামা ইকরাম চমৎকার জবাব দিয়েছেন, সুন্দর জবাব, উদাহরণ দিয়ে বলেছেন। তিনি বললেন যে কখনো মানুষ যখন কঠিন রোগ আক্রান্ত হয়, ডাক্তারের কাছে যায় অপারেশন করতে, মোটা অঙ্কের টাকা দিয়ে বলে যে ভাই অপারেশন করেন, সিরিয়াল দেরি মানব না, পয়সা বেশি দিয়ে হলো আগে অপারেশন, আমার সিরিয়াল আগে আসো। রোগী জানে কাটা ছেঁড়া হবে, রোগী জানে যে এখানে দুঃখ কষ্ট আছে, ব্যথা বেদনা আছে, কিন্তু তারপরে কোনো পয়সা দিয়ে অপারেশন করায়, কারণ হলো অপারেশনের পরে সুস্থতা ফিরে পাবে। কি পাবে? সে ডাক্তারকে নিজের বন্ধু মনে করে, যদিও এই ডাক্তার তার শরীরে ছুরি চালাবে, কি চালাবে? ছুরি ইকুইপমেন্ট চালাবে, তারপর বন্ধু মনে করে, কেননা এই জ্বালা যন্ত্রণার পরে সুস্থতা আছে, কি আছে? আরামায়েশ আছে, সুস্থতা আছে।
তো এই ডাক্তার যার অপারেশন সফল হতেও পারে নাও হতে পারে, তাকে আপনি বন্ধু মনে করে টাকা দিয়ে আপনার শরীরে ছুরি চালাবার অনুমতি দেন। রব্বুল আলামিনও মানুষের বান্দার কিছু কিছু অপারেশন জাতীয় কাজ করে যাতে করে তার ইমানের সুস্থতা ফিরে আসে, আমলের সুস্থতা ফিরে আসে। মুআজ্জাজ হাজিরিন, কেউ কেউ বলুন উদাহরণ দিই, ছোট বাচ্চা শীতকাল গোসল করতে চায় না, পালিয়ে বেড়ায়, মা জোর করে ধরে নিয়ে আসে এবং কান্নাকাটি করে, কিন্তু সন্তানের চোখের পানি এই মুহূর্তে মায়ের মন গলায় না। এই মুহূর্তে যতই কান্নাকাটি করুক ছাড়বো না, তোকে গোসল দেবই তোকে, এবং খুব ঘষা মাজা করে পরিষ্কার করে দেব। সন্তানের চোখের পানি মায়ের মন গলায় না। সন্তান যখন বড় হবে তখন মনে করবে তার মায়ের ছোটবেলার মমতাগুলো তার স্মৃতিতে থাকবে, স্মৃতিতে যে মা জোর করে গোসল দে, ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করে দে। রব্বুল আলামিনও তাই, আমরা চলার পথে আমাদের গুনাহের ময়লা লেগে যায়, গুনাহের ময়লা লেগে যায়। এই জন্য রব্বুল আলামিন কিছু মুসিবত, কিছু পরীক্ষা, কিছু দুঃখ, কিছু পেরেশানি, কিছু কষ্ট, কিছু অসুস্থতা দিয়ে এই ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করে দেন। ময়লা আবর্জনা, হাদিসের মধ্যে এক মহিলা জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মির্গি রোগী, দোয়া করেন আল্লাহ পাক যেন ভালো করে দেন। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়া করলে ভালো হয়ে যাবে, তবে তুমি যদি ধৈর্য ধারণ করো জান্নাত পাবা, জান্নাত পাবা। জান্নাতের কথা শুনলে সাহাবায়ে কেরাম জান্নাতের লোক বলেন, ইয়া রাসূল জান্নাত চায়, তবে হ্যাঁ এতটুকুই দোয়া করেন, আমি মৃত্যু রোগী, যখন আমার সেন্সলেস হয়ে যায়, জ্ঞান থাকে না, তখন কাপড় চোপড় ঠিক থাকে না, ঠিক আল্লাহ পাক যেন এই অবস্থার মধ্যে আমার কাপড় চোপড় ঠিক রাখে, এই দোয়া করেন। আল্লাহ নবী তাই দোয়া করেন। আমরা কি শিখলাম? এক মৃত্যু রোগী জ্ঞান হারায়, তখন যেন কাপড় চোপড় ঠিক থাকে, এই জন্য আল্লাহ নবীর কাছে দোয়া চাচ্ছেন। আর আমরা শতভাগ সেন্স নিয়ে কাপড় চোপড় সংক্ষিপ্ত পড়বার চেষ্টা করছি, কাপড় চোপড় সংক্ষিপ্ত পড়বার কি করছি? চেষ্টা করছি। মুআজ্জাজ হাজিরিন, বলেছিলাম একথা, সেখানে যেমন মায়ের মমতা, কিসের জন্য ময়লা আবর্জনা না থাকে, রব্বুল আলামিনও বান্দাকে রহম করে এ ধরনের কিছু দিয়ে তার ময়লা গুনাহের আবর্জনাগুলো সরিয়ে দেন। শীতকাল বাচ্চা স্কুলে যেতে চায় না, ঘুমাতে চায়, কিন্তু মা জোর করে টেনে নিয়ে স্কুল বা মাদ্রাসা বারান্দা হাজির করে দেয়। আপাতত সন্তান মনে করবে আমার মা বুঝি অনেক পাশানি, ঘুমাতেই দেয় না, ঘুমাতে। কিন্তু এই ছেলে যখন শিক্ষিতদের কাতারে বড় হয়ে দেখবে ওই ছোটবেলার মায়ের এই কুরবানির কথা কৃতজ্ঞভাবেই স্মরণ করবে কিনা। কিয়ামতের মাঠেও হাদিস শরীফে আছে, বান্দা রোগ শোক দুঃখ বেদনার মাধ্যমে যে মর্যাদা পায়, জান্নাতে গিয়ে যখন দেখবে এত মর্যাদা, তখন কেউ কেউ আশা পোষণ করবে, দুনিয়ায় যদি এইরকম কষ্টের পর কষ্ট, জান একবার নয় শতবার দিয়ে যদি আমার শরীরের প্রতিটি এই যে টুকরো যদি কাঁচি দিয়ে খেড়া হতো, তারপরে বুঝি আমাদের জন্য ভালো হতো, জান্নাতের আরো অনেক উঁচু মকাম পেতাম। কাজেই বিপদ আপদ আসতে পারে, কিন্তু মুমিনের কাজ হবে ধৈর্য ধারণ করা, মালিকের আরো কাছে যাওয়া। ছোট বাচ্চার বুঝ তো আমার থাকতে হবে। ছোট বাচ্চাকে যখন মা যদি থাপ্পড় দেয়, চড় দেয়, তখন সে পালায় না, বরঞ্চ মায়ের আঁচলের সাথে লেপ্টে যায়। অথবা কোনো বাচ্চাকে যদি কেউ মারধর করে বা বকর সকালে দৌড়ে এসে মায়ের আঁচলে লুকিয়ে যায়। ঠিক তেমনি উলামায়ে কেরাম বলেন, যদি বিপদ আসে কার হুকুমে আসবে? আল্লাহ পাকের হুকুমে আসবে। রোগ শোক আল্লাহ পাকের হুকুমে আসবে। তাহলে কি করবেন? যেখান থেকে আসে তার কাছে যাওয়া, কাছেই যাওয়া। এই জন্য কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, ইস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, নামাজে দাঁড়িয়ে। ওয়াসসালাহ কেন বললেন? কারণ নামাজের মাধ্যমে, বিশেষ করে নামাজে দাঁড়িয়ে, এরপরে রুকু, এরপরে সেজদায়, এরপরে কোথায়? সেজদায়। দুনিয়াতে থাকা অবস্থায় একজন বান্দা আল্লাহ পাকের সবচেয়ে কাছে যাবার সুযোগ পায় সে যখন সেজদায় যায়,
তারা আল্লাহ পাকের সবচেয়ে কাছে যাও সিজদার মাধ্যমে। এই জন্য রব্বুল আলামিন নামাজের নির্দেশ দিয়েছেন আল্লাহ পাকের আরো কাছে যাও, আরো কাছে যাও। মুআজ্জাজ হাজিরিন, এই ধরনের যে বিপদটাই হোক না কেন, মানুষ যদি সবর করে প্রত্যেকটা বিপদের মধ্যেই লাভ, পরীক্ষার মধ্যেই মুমিনের লাভ। সে কিভাবে দেখছে? আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ, কয় বছর? 18 বছর। শয়তান এসে ধোঁকা দেয়, তোমাকে যদি আল্লাহ এতই পছন্দ করে, তোমার মাথা থেকে পা পর্যন্ত রোগ শোক, এত দোয়া করো, কই দোয়া তো কবুল হয় না, বলে কিনা নাউজুবিল্লাহ। কিছু মানুষের অন্তরে বিভ্রান্তি চড়ায়, তুমি এত দোয়া করছো, তোমার দোয়া কবুল হয়, এগুলো করে লাভ কি? শয়তান হতাশায় বোগায়। হতাশ হবেন না, দোয়া কবুল হয় তার বড় আলামত হলো আপনি এখনো দোয়া করতে পারছেন। এখন কি করতে পারছেন? কোনো আমলের পর আমলের তৌফিক হওয়া আগের আমল কবুল হওয়ার দলিল। আগের আমল কবুল হওয়ার, কোনো গুনাহের নগদ শাস্তি হলো আরো গুনাহে জড়ানো, কোনো নেক আমলের নগদ পুরস্কার হলো আরো নেক আমলের তৌফিক হওয়া, আরো নেক আমলের তৌফিক হওয়া। আপনি এখনো যে হাত পাচ্ছেন, এখনো ভিক্ষা করছেন, এখনো চোখের পানি ফেলছেন, তার বড় প্রমাণ হলো আগের চোখের পানি ফেলাটা সার্থক। আগের চোখের পানি ফেলাটা কি হয়েছে? সার্থক হয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালামকে বললেন, তোমার তো এই রোগ শোক, তোমার কথা কি শুনে শয়তান আম্বে কেরামের পিছনেও চেষ্টা করে, কিন্তু শয়তান ভুল জায়গায় হাত দেয়। ভুল জায়গায় কে দেয়? আম্বে কেরামকে বিভ্রান্ত করা সম্ভব, নাউজুবিল্লাহ। কিন্তু শয়তানের চেষ্টা তো থেমে থাকে না। শয়তান চেষ্টা করতে গিয়ে মাঝে মধ্যে পাথরও খায়। মাঝে মধ্যে কি খায়? এই যে জমরাত, হাজিরা গিয়ে পাথর মারে, কারণ শয়তান সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে মেহনত করে পাথর খেয়েছিল। কি খেয়েছিল? পাথর খেয়েছিল। কিয়ামত পর্যন্ত এই শিক্ষা, কিয়ামত পর্যন্তই শয়তান মেহনত করে। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এত চমৎকার বান্দা, আল্লাহ পাকই বললেন নি'মাল আবদ, নি'মাল, চমৎকার বান্দা, ইন্না ওয়াজাদনাহু সাবিরান নি'মাল ইন্নাহু আওয়াব। এত অসুস্থতা, কিন্তু কি বললেন? রব্বি আন্নি মাসসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বুল আলামিন, রোগ শোকে কষ্টে আছি, তুমি বড় দয়ালু। আচ্ছা, এর কি বুঝলেন? কথা সংক্ষেপ করতে চাই। বিপদ আসলে তাহলে বুঝি বিপদ সরানোর জন্য দোয়া করবেন না, এরকম? অসুস্থতা পয়ে বসলে শেফার জন্য দোয়া করবেন না, তাই বলতে চেয়েছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আম্বিয়া কেরামের সুন্নাহ হলো বিপদ মুসিবত আসলে আল্লাহ পাকের কাছে কাকুতি মিনতি, নিজের চোখের পানি দিয়ে এবং ভিক্ষা করে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, রব্বুল আলামিন যেন আমাদেরকে বিপদ মুক্ত করেন, রোগ মুক্ত করেন, সমস্যা থেকে উদ্ধার করেন, পেরেশানি মুক্ত করেন, অভাব দূর করে দেন। এটা আল্লাহ পাকের কাছে চাইবেন, এটা আল্লাহ পাকের কাছে চাইবেন। আল্লাহ পাকের সামনে বান্দা বাহাদুরি করবে, এটা আল্লাহ পাক পছন্দ করেন না। বাহাদুরি করবে, এটা আল্লাহ পাক। রোগ শোক দিয়েছে, বান্দা যেন নিজের স্বল্পতা, নিজের হীনতা, নিজের দীনতা, নিজের অসহায়ত্বের কথা আল্লাহ পাকের সামনে প্রকাশ করে, বলে আলামিন আমি তো এই কষ্ট সইতে পারছি না, মালিক আমাকে হেফাজত করো, উদ্ধার করো, ভালো করে দাও। ঈদ রব্বি আন্নি মাসসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। এক বুজুর্গ না জেনে অথবা ভুল বুঝে আল্লাহ পাকের কাছে যেন পরীক্ষার দাওয়াত দিচ্ছে, রব্বুল আলামিন আমি তোমার খালেস বান্দা, তুমি যেভাবে চাও আমাকে পরীক্ষা করতে পারো, আমি রাজি, প্রস্তুত আছি। নাউজুবিল্লাহ, প্রস্তুত। তো আল্লাহ পাকের কাছে পরীক্ষার জন্য চ্যালেঞ্জ করা, এটা আল্লাহ পাক চান না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমার কত সাহস, আমাকে পরীক্ষা করার দাওয়াত দিচ্ছ, ঠিক আছে, প্রস্রাব বন্ধ, প্রস্রাব বন্ধ, মূত্রনালী ব্যথা বেদনা শুরু হয়ে গেল। এরপরে তো একেবারে সইতে পারে না, তখন বুঝতে পেরেছে যে আল্লাহ পাকের কাছে এভাবে চাওয়াটা ঠিক হয়নি। তখন নিজেই বলে আশেপাশে তাকে মানুষগুলো, উদউ লিআম্মিকুমুল কাযাব, তোমাদের মিথ্যাবাদী ছাসার জন্য দোয়া করো, আমি ভুল করেছি, আমার জন্য আল্লাহ পাক রোগ ভালো করে দেন। কি করে দেন? রোগ ভালো করে দেন। আল্লাহ পাক নিজের আপন বান্দাকে, এমন কোন নবী যায়নি যে নবীর ক্ষেত্রে পরীক্ষা হয়নি, এক একজনের এক এক ধরনের। এমন ওলি বুজুর্গ নেই যার জীবনে কোনো না কোনো পরীক্ষা আসেনি। আল মুমিন ইউবতালা কদর ইমানিহি, ইমানের স্তর যেটুকু, পরীক্ষার স্তর ওই পর্যায়ে। পরীক্ষার
আল্লাহ পাক চান নিজের বান্দাকে। এমন অনেক বুজুর্গ দেখেছেন জীবনের শেষ মুহূর্তে অনেক কষ্ট পেয়েছে, আল্লাহ পাক অসন্তুষ্ট বুঝি না, আল্লাহ পাক খুব ধুয়ে মুছে পরিষ্কার করে নেবার জন্য অনেক সময় আল্লাহ পাক নিজের পেয়ারা বান্দাগুলোকে পরীক্ষায় ফেলেন। ঘটনা লেখা আছে, জীবনের শেষ বেলা এক ইহুদি আর আল্লাহর পেয়ারা বান্দা দুজনের দুই ধরনের আগ্রহ। ইহুদির আগ্রহ হলো মাছ খেয়ে মরবে, তার জীবনের সর্বশেষ স্বাদ মাছ খেয়ে মরবে। আর ওলি বুজুর্গ এ পেয়ারা বান্দা তার আগ্রহ হলো জাইতুন তেল খাবে। আল্লাহ পাক ফেরেশতা দুইজন পাঠান, যে জাইতুন খাওয়ার মুমিন তার আলমিরাতে কিন্তু জাইতুন তেল আছে। রব্বুল আলামিন বলেন এটা এখন সরিয়ে দাও, নষ্ট করে দাও, খেতে দেয়া হবে না। আর ইহুদি সে মাছ খেতে চায়, তার পুকুরে মাছ নেই, একটা মাছ বাইরে থেকে তার পুকুরে দিয়ে দাও, সেই যেন খেতে পারে। ফেরেশতারা তো কাজ করলেন, আল্লাহ পাকের কাছে জিজ্ঞেস রব্বুল আলামিন আমাদের তো বুঝে আসেনি, এ তোমার বিদ্রোহী বান্দা তার জীবনের সর্বশেষ পূরণ করলেন, আরে তোমার ওয়াফাদার বিশ্বস্ত বান্দা তার আখিরি তামান্না আশাটুকু পূরণ হলো না। আমাদের ক্ষুদ্র মগজে সব বুঝে আসে না, সব বুঝে আসবে, সব বুঝে আসে না। আল্লাহ পাক বলেন দেখো এই ইহুদি খ্রিস্টান অমুসলিম আখিরাতে তাদের কোনো হিসাব নেই, আছে নাই, বিনা হিসাবে জাহান্নাম, বিনা হিসাবে জাহান্নাম। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কাজে অমুসলিম দুনিয়াতে যা কিছুই করে ভালো কাজ দুনিয়াতে চুকিয়ে ফেলা হয়, শেষ মিটিয়ে দেয়া হয়। আর মুমিন তার জন্য জান্নাত, তার জন্য জান্নাত, তার চূড়ান্ত হিসাব আখিরাতে। এই ইহুদি যা ভালো কাজ করে সব দায় আমি মিটিয়ে দিয়েছি, শুধুমাত্র একটি বাকি ছিল, জীবনের সর্বশেষ স্বাদ পূরণ করে তার দায় এটি পরিশোধ করা হয়েছে, মিটিয়ে দেয়া হয়েছে, এই জন্য তাকে মাছ খেতে দেয়া হলো। আর যে মুমিন বান্দা তার কোনো গুনাহ বাকি নেই, শুধুমাত্র একটি গুনাহ বাকি আছে, আমি রব্বুল আলামিন চাই সে একেবারে শতভাগ গুনাহমুক্ত আমার কাছে ফিরে আসুক, এই জন্য জীবনের সর্বশেষ স্বাদটা আমি পূরণ করি নাই, সেটা আমি কি করি নাই, পূরণ করি নাই। কাজে কেউ যদি অসুস্থ হয়, কেউ বা পেরেশানিতে হয়, এটা যেন মুসিবত না হয়, এটা যেন পরীক্ষা হয়, এটা যেন কি হয়, পরীক্ষা হয়। তো পরীক্ষা হলে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। রাসূল কিভাবে করতেন বলে শেষ করে দেবো, লম্বা সময় কথা বলবো না। খানা ইযা হাযাবাহু আমরুন ফাযা ইলা সালাহ। মেঘলা আকাশ দেখলে রাসূল নামাজে দাঁড়াতেন, একটু আকাশ মেঘাচ্ছন্ন, কারণ অতীতে এরকম মেঘাচ্ছন্ন আকাশ ওই জনপদের মানুষগুলো বলেছিল হাযা আরিদু মুমতিরুনা, এটা এমনি সাময়িক মেঘ, বৃষ্টি হবে বা চলে যাবে। কিন্তু দেখা যায় যে না, এটা আযাবের মেঘ ছিল, আযাবের মেঘ ছিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেঘাচ্ছন্ন দেখলো নামাজে দাঁড়াতেন। নবীর সুন্নত হলো, হাদিস শরীফে আছে, উযু করবেন সুন্দর উযু, ফায়ুহসিনুল উযু, সুন্দর উযু। উযু যদি সুন্দর হয় এমনি অর্ধেক পবিত্র হয়ে যায়, কেননা হাতের গুনাহ ঝরে যায়, পায়ের গুনাহ ঝরে যায়, চোখের গুনাহ ঝরে যায়। আপনি পবিত্র হয়ে নামাজে দাঁড়ালেন, 2 রাকাত নামাজ পড়লেন, এরপর আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযামি মাগফিরাতিক। এই দোয়াগুলো করবেন আল্লাহ পাকের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কাজে যে কোনো সময় সেটা মা বোনদেরকেও শেখাবেন, মা বোনদের শেখাবেন, যে কোনো বিষয়ে আগে আল্লাহ পাকের সামনেই পেশ করব। কার কাছে? আল্লাহ পাকের সামনেই পেশ করব। এরপরে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যান, অথবা অন্য কোনো প্রয়োজন কারো কাছে যান, সমস্যা নেই। ইসলাম একথা বলে না যে চিকিৎসা করা যাবে না, চাকরি চাওয়া যাবে না। যেটি মানুষের কাছে পাওয়া যায় সেটি মানুষের কাছে যেতে পারেন, কিন্তু ভরসা আল্লাহ পাকের উপরে। কার উপরে? আল্লাহ পাকে। চাকরি যেন যেতে পারেন, কিন্তু চাকরি আল্লাহ পাক লিখে রাখলেই পাবেন, নতুবা পাবেন না। কত মানুষ চাকরি যেন খুঁজে বেড়ায়, চাকরি হয় না, বিয়ে শাদী করে সন্তান হয় না, ব্যবসা করে লাভ হয় না, হয় কিনা, চাষাবাদ করে ফসল ঘরে আনতে পারে না। ভরসা আল্লাহ পাকের উপরে, ভরসা আল্লাহ পাকের উপরে। এগুলো করবেন, কিন্তু ভরসা তাওয়াক্কুল আল্লাহ পাকের উপরে। এই জন্য এটা আসবাব, উপায়। আসবাব থেকে কিছু হয় না,
দেবেন আল্লাহ পাক। এই ঈমান ইয়াকিন রাখতে হবে। কে কে মনে করে এটা সামনেই আছে, এটা ঈমানের তাওয়াক্কুলের বিষয়কে তানভীর রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করে, হুজুর সামনে খাবার আছে, এখন 1 মিনিট পরেই বসবো, এখানে আবার কিসের তাওয়াক্কুল, এগুলো সামনে আছে, 1 মিনিট পরেই তো বসতেছি। যে এখানে চোখে দেখা যায় ওখানে তাওয়াক্কুল আরো বেশি করতে হয়। যেখানে চোখে দেখা যায় ওখানে তাওয়াক্কুল আরো বেশি করতে হয়। কেন করতে হয়? কারণ তখন আসবাবের উপর ঈমান চলে আসে, অথচ ঈমান থাকবে কার উপরে? আল্লাহ পাকের উপরে। কোনো মানুষ যদি খাবার সামনে আসে বসে যাচ্ছি, এটা ভুলে গেলে চলবে না। কত মানুষ খাবারের প্রতি হাত বাড়ায়, হাতে লোকমাও নিয়েছে, মুখে দেওয়ার আগে হাত থেকে পড়ে গেছে, মুখে দেওয়ার আগে হাত থেকে পড়ে গেছে। হয় না এরকম? খাবার দিয়েছে, হার্ট অ্যাটাক করেছে, এরকম কত কিছু দেখা যায়। কাজে আসছেই খেতে পারবো, এ কথা অসত্য, এটা মিথ্যা। তখন তাওয়াক্কুল আরো বেশি করতে হবে, তাওয়াক্কুল আরো বেশি করতে হবে। ভরসা আল্লাহ পাকের উপরে। কার উপরে? আল্লাহ পাকের উপরে। কাজে দুঃখ দুর্দশা বা বিপদ আপদ মুসিবত যা কিছু আসে জীবনে নানাভাবে নানা সময় আসতে পারে, এটি মুমিন এগুলোকে যদি সঠিকভাবে বুঝে সবরের সাথে ধৈর্যের সাথে যদি কাটায়, তার মর্যাদা বৃদ্ধি রহমতের কারণ হবে। রহমতের কখনো কখনো আল্লাহ পাক নিজের আপন বান্দাকে এভাবে পরীক্ষা ফেলেন। কারণ রব্বুল আলামিন বলেন, তার চোখের পানি, তার কাকুতিগুলো আমার ভালো লাগে, খুব ভালো লাগে, ভালো লাগে, খুব ভালো লাগে। মনে রাখবেন, আগেকার যুগে মানুষ স্বাভাবিক সময় আমল করত। আমরা ফিতনা ফাসাদের সময় বিপদে পড়লে আমল করি, স্বাভাবিক সময় আমল করি না, স্বাভাবিক সময় আমল করি না। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে অনেক সময় চড় থাপ্পড় দিয়ে, অনেক সময় বিপদ আপদ দিয়ে আমলে লাগাই রাখে। আমলে এটা আল্লাহ পাকের মেহেরবানি। কারণ স্বাভাবিক অবস্থা আমরা গাফিল হয়ে যায়, একজন পরিস্থিতির শিকার হলে আমরা একটু আল্লাহ পাককে একটু বেশি ডাকি, এটি তো আল্লাহ পাকের মেহেরবানি। ডাকতে পারাটা এটি তো আল্লাহ পাকের মেহেরবানি। এই জন্য বলবো যে অনেক বড়রা বলেন, আব্দুল হারিফি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাধ্যতামূলক যে সাধনাগুলো হয়, মুজাহাদা হয়, কষ্টগুলো হয়, তাতে বান্দার মর্যাদা আরো দ্রুত বৃদ্ধি পায়। সাহাবায়ে কেরাম যে পরিস্থিতির শিকার, বাধ্যতামূলক, কারণ ঈমান এনেছে, তাদের পরিস্থিতির শিকার। এই যে উত্তপ্ত বালুতে শুয়ে রাখা হয়, গরম পাথর সিনায় চাপিয়ে দেওয়া হয়, বাধ্যতামূলক। তো বাধ্যতামূলক সাধনাগুলো আমাদের গুনাহ মুক্তি বা গুনাহ ক্ষমা করার কারণ হয়। খায়ের যা কিছু আসুক, পার্থক্য সহজ বুঝবেন। এটা কি মুসিবত নাকি রহমত? মুসিবত নাকি রহমত বা পরীক্ষা? যে কোনো বিপদ আপদে, সেটা অসুস্থতা হতে পারে, অভাবন্টন হতে পারে, পেটের জ্বালা যন্ত্রণা হতে পারে, যে কোনো কিছুই হতে পারে, ওটাকে আমরা রহমত বানাই, সবরের সাথেই করি। রব্বুল আলামিন তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا غفور يا غفار يا كريم يا رحمن يا رحيم. আমরা গুনাহগার খাতাকার, রব্বুল আলামিন মাথা থেকে পা পর্যন্ত গুনাহে ডোবা। রব্বুল আলামিন যে গুনাহগুলো দিনে বা রাতে, জেনে বা না জেনে, প্রকাশ্য করেছে, সমস্ত গুনাহ খাতা থেকে মাফ করে দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিম, তুমি গুনাহ ক্ষমা করতেই পছন্দ করো, আমাদের গুনাহ ক্ষমা করে দাও। মালিক, সমস্ত বড় ছোট গুনাহ থেকে তওবা করেছে, আমাদের তওবা কবুল করে নাও। রব্বুল আলামিন কতবার তওবা করেছি, রাখতে পারিনি, আগামী দিনে তওবার উপর টিকে থাকার তৌফিক দান করুন। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজনের পেছনে যাদের সময় শ্রম অর্থ ব্যয় হয়েছে, রব্বুল আলামিন তাদের প্রত্যেকের মেহনত শ্রম কবুল করে নিন। ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, এই মাহফিলের শুরু থেকে এ পর্যন্ত যে দিনের কথাগুলো হলো, দয়া করে মেহেরবানি করে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে সেই কথার উপর আমল করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন অনেকেই দোয়া চেয়েছেন নানা মকসদে, রব্বুল আলামিন তাদের জায়েজ নেক মকাসদ পূরণ করে দিন। ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, উলামায়ে কেরাম, মুরব্বী যারা কবরে শাহিদ, দয়া করে মেহরবানি করে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদের মুরব্বীদের সাথে যাদের আছে এখনো, তাদের নেক হায়াত দান করো। ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, আমাদের মা বোনদেরকে দিন বুঝার, দিন উপর চলার তৌফিক দান করো। আমাদের ছেলেমেয়েদেরকে দিন উপর চলার তৌফিক দান করো। রব্বুল আলামিন যারা অসুস্থ তাদেরকে শিফা দান করো। ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, আমাদেরকে জটিল কঠিন রোগ থেকে হেফাজত করো। ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, আমাদের পয়সাগুলো ডাক্তার ক্লিনিকের জন্য নয়, গরিবের হাতে তুলে দেবার তৌফিক দান করো। ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, আমরা তোমার বান্দা,
রব্বুল আলামিন আমাদের ছাড়াও তোমার কোটি কোটি বান্দা আছে, তুমি ছাড়া আমাদের কোনো রব নাই। মালিক চাইলে কার কাছেই চাইব। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, ইয়া আল্লাহ তোমার কাছেই তো চাইব, তোমার কাছেই তো হাত পাতবো, আমাদের দরখাস্ত কবুল করে না। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, অনেকেই প্রবাস থেকে যোগাযোগ করেছেন, প্রবাসের জীবন আপনজন থেকে দূরে, ছেলে মেয়ে থেকে দূরে, নিজের মা বাবা থেকেও দূরে, নিজের কচি বাচ্চাগুলো থেকেও দূরে। প্রবাসী জীবনে তাদেরকে আরামের হায়াত দান করুন, প্রবাসী জীবনটা তাদের সফল সার্থক করে আল্লাহ রব্বুল আলামিন সুস্থতার সহ দেশে আসার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ যারা অসুস্থ দোয়া চেয়েছেন, এক একজনের এক এক রোগ বেদনা, রব্বুল আলামিন তাদেরকে শেফাই কামেল আজুন নসিব করো। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমাদেরকে দয়া করে মেহরবানি করে জটিল কঠিন রোগ থেকে হেফাজত করো। রব্বুল আলামিন দ্বীনি দরসগাহ, দ্বীনি মেহনত, দ্বীনি শখসিয়াত হেফাজত করো। हर तरह फितना फसाद থেকে রক্ষা করো, আসমানি জমিনি বালা মুসিবত থেকে রক্ষা করো। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, উলামায়ে কেরাম হাত তুলেছেন, মাসুম বাচ্চারাও হাত তুলেছেন, মাহবুদ এখানে মুরব্বীরাও হাত তুলেছেন। নিঃসন্দেহে কারো না কারো হাত তোমার তো বেশি পছন্দের হবে। রব্বুল আলামিন সেই পছন্দের হাতগুলোর সাথে আমাদের হাত কবুল করে না। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন, সারা বিশ্বে তোমার হাবিব উম্মত মার কাছে রব্বুল আলামিন তাদেরকে নুসরত করো, সাহায্য করো। যারা মারা যাচ্ছে শাহাদাতের মর্যাদা নসিব করো। রব্বুল আলামিন যারা আহত হচ্ছে তাদের শেফা দান করো। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, হারমাইনে জিয়ারত নসিব করো, হারমাইনে জিয়ারত নসিব করো, হারমাইনে জিয়ারত নসিব করো। ইয়া আল্লাহ তোমার হাবিবের উম্মতের উপর রহম করো। মাবুদ এই মজমায় তোমার নেক বান্দারা কত মকসদ নিয়ে হাত তুলেছেন, তুমি জানো তাদের দিলের কথা, আমরা তো জানি না। মাবুদ প্রত্যেকের জায়েজ নেক মাকাসিদ পূরণ করে দাও। রব্বুল আলামিন যা চেয়েছি তা দান করো, চাইতে জানিনি চাওয়া দরকার ছিল তাও দান করো। ইয়া আল্লাহ আমাদের দরখাস্ত কবুল করো না। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরা ফকির, আমরা ভিখারি, আমরা অভাবী। তুমি বলেছো সদকা যাকাত গরিবের হক, তুমি করিম করমের সদকা করো, তুমি গফুর গফার মাগফিরাতের সদকা করো। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমাদের দরখাস্ত কবুল করো না। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, নানা মকসদ নিয়ে হাত তুলেছেন, অনেকে আবদার করেছেন, অনুরোধ করেছেন। মাহবুদ তাদের প্রত্যেকের দিলের কথা, মনের কথা জানো, তাদের প্রত্যেকের দরখাস্ত কবুল করো না। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা মুহাম্মদ ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুকা ইয়া আরহামার